হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জান্নাত যারা চ্যানেলের নিউ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে দুপুরে ঘুম থেকে উঠেই ভাবলাম যে কি খাবো, তো ঘুম থেকে উঠতেই একটা রেসিপির কথা মাথায় এলো, তো ভাবলাম যে ট্রাই করা যাক। তো আমি সাধারণত আম দিয়ে মুড়ি দিয়ে খাই, আবার আম দিয়ে রুটি দিয়ে দুধ দিয়ে খাই। তো এখন যেহেতু রুটি নাই, তাই ভাবলাম আমি চাপড়ি বানিয়ে চাপড়ি দিয়ে খাই, রুটির কাজটা চালিয়ে নেই। কয়েকদিন আগে একটা শর্টস ভিডিও আপলোড দিয়েছি যে আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি। তো টিকটকে ফেসবুকে অনেকেই কমেন্ট করতেছে, তাই নাকি আপু, সত্যি পেয়েছো নাকি, কত টাকা পেয়েছো, কিভাবে পেয়েছো? তো সব প্রশ্নের উত্তর দিব, সবাই ভিডিওর সাথে থাকুন। ফ্রিজ থেকে আমি এখানে আম বের করে নিয়ে আসলাম, কড়াইটা চুলার উপরে রেখে এখন আমি আবার ফ্রিজ থেকে ময়দা বের করে আনবো, বের করে গুলে হাত দিয়ে চাপড়ি বানাবো। এখন যেহেতু রুটি বানানোর টাইম নাই, আমার অনেক ক্ষুধা পেয়েছে, যার কারণে আমি চাপড়ি বানিয়ে খেয়ে নিব। আমি যে শর্টস ভিডিওটা আপলোড দিয়েছিলাম আপনারা অনেকেই দেখেছেন, টিকটকে, ফেসবুকে, ইনস্টাগ্রামে আপলোড দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি কিন্তু বলেছিলাম যে আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি, তারপর আমি লাস্টে বলেছি যে কবে যে আসবে যেদিন আমি ইউটিউব থেকে পেমেন্ট পাবো, আমি বলবো আমার অভিজ্ঞতা সম্পর্কে, আমার কষ্ট, আমার জার্নি সম্পর্কে আপনাদেরকে বলবো, আপনাদেরকে উৎসাহিত করবো যাতে আপনারাও কিছু করতে পারেন। আমিও কিন্তু ইউটিউবে অনেক আপুর জার্নির গল্প শুনেছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি এক্সপেরিমেন্ট পেয়েছি, আরও অনুপ্রেরিত হয়েছি যাতে আমি আরও কিছু করতে পারি। এভাবেই কিন্তু আমি টিকে আছি, আর আমার বিশ্বাস ইনশাল্লাহ আমি কোনো একদিন ইনকাম করতে পারবো। তো আমার কিন্তু 1000 উপরে সাবস্ক্রাইব হয়ে গেছে, প্রায় 2000-এর কাছাকাছি। তো ওয়াচ টাইমটা পূরণ হলেই কিন্তু আমি মনিটাইজেশনের জন্য অন করতে। মনিটাইজেশন পাওয়া আসলে এতটা সহজ না, অনেক বেশি কষ্ট পরিশ্রম করতে হয়। আমি এখানে আম দিয়ে চাপড়ি দিয়ে খাচ্ছি, আর দেখেন বাইরে কত জোরে আবহাওয়া হচ্ছে, বৃষ্টি নামবে, যার কারণে আমরা ছাদে চলে আসছি। বৃষ্টির আগের মুহূর্ত কিন্তু অনেক বেশি সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো ছাদ থেকে চলে এসেছি, এসে এখন আমি একটু হাতে মেহেদি দিচ্ছি। এখন কিন্তু সন্ধ্যা, তো আমার ঘরে হয় কি, মেহেদিটা থাকলে আমি একটু না একটু দিব, মানে আমার হাতে কিন্তু আগেও মেহেদি দেওয়া ছিল, তো আমার হাতে আর জায়গা নেই, জাস্ট আঙ্গুলটুকু জায়গা আছে, আমি ওইখানে মেহেদি দিচ্ছি। আমার মানে মেহেদি থাকলে আমার না নিলে ভালোই লাগে না। অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করতেছে কিংবা করতে চাচ্ছেন, আমিও কিন্তু কোনো একজনেরটা দেখে এক্সপ্রেশন পেয়ে তারপরে কিন্তু আমি অনলাইন জগতে আসছি। তো কি আর বলবো, এই তো দেখতেছেন ভিডিওটা কত সুন্দর সাজানো গোছানো, কিন্তু এই ভিডিওর পিছনে যা আসলে কত জার্নি, কত পরিশ্রম লুকিয়ে থাকে। অনেক লম্বা ভিডিও কিন্তু টেনে টেনে 1 ঘন্টার ভিডিও 5 মিনিটে আনতে হয়। হ্যাঁ, এই তো দেখেন এখানে আমরা বিকেলবেলা আবার আসছি ঘুরতে। তো ছেলের বাবা মাছ কিনে দিয়েছিল, মাছ ঘুরতে ঘুরতে তো আমার জান যায় অবস্থা, বাপরে বাপ, বিশাল মাছ, জাস্ট ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে না। এই তো দেখেন এই মাছটাই করতে কিন্তু আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগছে। মানে এই মাছও ছিল, আর একটা পাঙ্গাস মাছ ছিল, অনেক বড়, এটা প্রায় 3 কেজির উপরে মাছ, আর মাছের ভিতরে দেখেন ডিম ছিল, বড় মাছ। তো এটা করতে করতে আপনারা কিন্তু দেখতেছেন যে এত সহজে, এত সুন্দরভাবে, এত তাড়াতাড়ি করতেছি, কিন্তু আসলে কিন্তু এই ভিডিওটা অনেক বড় ছিল। আমি তো টেনে টেনে স্পিড দিয়ে আমি কিন্তু ছোট করে দিয়েছি। তো আমার বড় মাছ করতে অনেক বেশি কষ্ট হয়, যার কারণে কিন্তু আপনাদের ভাইয়া কুটে আনে। তো আজকে নাকি তারা ছিল না যারা কুটায়, তো ওই রকম ভাবে নিয়ে আসছে, আর আপনাদের ভাইয়া বলে তাদের কুটাও নাকি পছন্দ হয় না, কেমন ছোট ছোট পিস করে। আর আমি কিন্তু মাছ কুটলে কখনো মাছের পিস ছোট রাখি না। তো ডিম বের হয়েছিল, এতে দেখেন ডিম হয়েছে, আজকে ডিম আলু দিয়ে ভাজি করব। তো এই তো দেখেন আমি মাছগুলো কেটে কেটে রাখছি, তারপরে এগুলা ধুয়ে ফ্রিজে প্রসেসিং করে রেখে দিব। ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে গেছে। ভিডিওটা কিন্তু কয়েকদিন আগে করা, আর আমি ক্যাপকাটে এনে রেখেছি, কিন্তু কয়েকদিন ধরে এডিটও করা হচ্ছে না, ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। আর ভিডিওটা ভয়েস দিতে আমার এত বেশি কষ্ট হচ্ছে
হইতেছে, কারণ আজকে আমার অনেক বেশি মন খারাপ। যার কারণটা হচ্ছে আপনাদের ভাইয়া আজকে গেছে কোর্টে হাজিরা দিতে। তো আপনাদের ভাইয়াকে কোর্ট থেকে হচ্ছে হাজিরা দিতে গেছে, তখনই হচ্ছে আটকে দিয়েছে। মানে 30,000 টাকা দিতে বলেছে, উকিলে বলেছে। তো 30,000 টাকা নিয়ে গেছে। যখন কোর্টে নিয়ে গেছে তখন অন্য একটা উকিল ছিল, আমাদের উকিল না। তো তখন বলে যে হচ্ছে 50,000 টাকা লাগবে। তো আপনাদের ভাইয়া তো ম্যানেজ করে গেছে 30,000 টাকা, আর শুধু গাড়ি ভাড়াটা নিয়ে গেছে। পরে আবার আপনাদের ভাইয়াকে ওইখানে 2 ঘন্টা আটকে রাখছে ওই কোর্টে। তারপর হচ্ছে আমাদের উকিলরে আপনাদের ভাইয়া ফোন দিয়েছে। তারপরে আমাদের উকিলে বলছে আমি আসতাছি। তারপর উকিলে গেছে 5 তলায়, যে জায়গায় কোর্ট বসে। যাওয়ার পর হচ্ছে উকিলে বলছে পরের তারিখে আবার টাকাটা দিয়ে দেবে। তো এই কথা শুনে কিন্তু অনেক বেশি মন খারাপ হয়েছিল। তো যাই হোক, ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো এই তো দেখেন, পরে মাছ কুটে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু বের হয়েছি বাহিরে। বৃষ্টি নামছিল, আপনারা জানেন, ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম। তো এই তো দেখেন কত সুন্দর রাস্তাঘাটের অবস্থা। তো এই তো আমি যে পেমেন্টের কথা বলেছিলাম, যেটা শর্ট ভিডিও করে পাঠিয়েছিলাম, আপলোড দিয়েছিলাম, এই তো সেটা হচ্ছে একটু লং ভিডিও করেছিলাম। আমার মেয়ে হচ্ছে ভিডিওটা করতে দিচ্ছে না, ও শুধু ক্যামেরার সামনে এসে পড়ছে। তো আজকের মতো এই পর্যন্তই। আমার কথায় ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।